আসছে। সে আমাদের সে আমাদের কাউকে ছাড়বে না। এই গ্রামের কেউ বাঁচতে পারবে না। সে সে কাউকে ছাড়বে না। ভৌতিক, গা ছমছমে, রোমহর্ষকর ভূতের ঘটনা শুনতে কে না চায়। আর সেটা যদি হয় সত্যি ভূতের ঘটনা, তাহলে পুরানো দিনের সেই দাদু ঠাকুমার কথা মনে পড়ে যায়, যারা আমাদের ভূতের গল্প শোনাতো। গায়ের লোমগুলি খাড়া দিয়ে ওঠে। বাইরে রাত্রে বেরোলে মনে হয় পিছনে কেউ একটা দাঁড়িয়ে আছে। এই রকম গা ছমছমে ভূতের ঘটনা নিয়ে আমাদের আজকের নিবেদন, একটি সত্যি ভূতের ঘটনা। সত্যি সত্যি কি কথা রাখবে প্রবাল? সকালে দাড়ি কামাতে কামাতে এই প্রশ্নটাই ঘোরাফেরা করছিল সুরজিতের মনের মাঝে। অনেকগুলো বছর কেটে গেছে ইতিমধ্যে। কোথায় 2001 সাল আর কোথায় 2021। 20টি বছর। সেদিনের কিশোর সুরজিৎ আজকের মধ্য 30-এর এক বেসরকারি ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার। কলকাতার উপকণ্ঠে সন্তোষপুরে তার সাজানো ফ্ল্যাট। অথচ এই 27শে মার্চের সকালে পুরানো সেই দিনটাই মনের প্রেক্ষাপটে উজ্জ্বল হয়ে ওঠে সুরজিতের। পাশাপাশি বসে পড়াশোনা করেছে তারা 10টি বছর হিন্দু স্কুলে। তারপর ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল। হায়ার সেকেন্ডারির পর প্রবাল চলে গিয়েছিল IIT-তে খড়গপুরে। আর সুরজিৎ কলকাতার অ্যাকাউন্টেন্সিতে অনার্স নিয়ে গোয়েঙ্কা কলেজে। যাবার আগে শেষবার যখন দেখা হয়েছিল দুজনের 27শে মার্চ 2001। আকাশে ছিল থমথমে মেঘের ইশারা। কলেজ স্কোয়ারে বসে জলের দিকে তাকিয়ে থাকতে থাকতে প্রবাল বলেছিল, সুরজিৎ, পরশু আমি IIT-তে চলে যাচ্ছি। ওখান থেকে স্কলারশিপ নিয়ে স্টেটস। তোর সাথে হয়তো আর দেখা হবে না। একটা কথা রাখবি আমার? বাদাম ভাঙতে ভাঙতে সুরজিৎ তাকিয়েছিল ছল ছল চোখে প্রাণের বন্ধু প্রবালের দিকে। মনের মাঝে কত স্মৃতি চোখ বন্ধ করলে স্পষ্ট দেখতে পায় সুরজিৎ। ক্লাস 1-এ ভর্তি হয়েছে সে হিন্দু স্কুলে। প্রথম থেকেই প্রবালের সাথে তার দারুণ বন্ধুত্ব। দেখতে দেখতে কতগুলো বছর কোথায় কিভাবে হারিয়ে গেল, তাই না? সুধায় সে। প্রবাল, বল, তোরে একটা কেন, 10টা অনুরোধ রাখবো আমি। মলিন হাসিতে উদ্ভাসিত হয়ে উঠেছিল প্রবালের মুখ। সে বলেছিল, 10টা নয়, একটা মাত্র রিকোয়েস্ট। আজ থেকে 20 বছর পরে 2021 সালে 27শে মার্চ বিকাল 4:30-তে আমি আসব মেট্রো সিনেমার সামনে। যেখানেই থাকি না কেন পৃথিবীর যে প্রান্তে, ঠিক আসব, তুই দেখে নিস। এ এক আশ্চর্য শপথ। 20 বছর পর কী ঘটবে তারই আগাম পরিকল্পনা। আবেগে কেঁপে উঠেছিল সুরজিতের সমস্ত শরীর। সেদিনের তরুণ চোখের তারায় অনেক স্বপ্ন। দুজনে হাতে হাত রেখে বসেছিল। ধীরে ধীরে জ্বলে উঠেছিল আশেপাশের আলোকবাতিগুলো। মানুষজনের ভিড় বাড়ছিল কলেজ স্কোয়ারে। তারপর সেই বৃষ্টি ভেজা সন্ধ্যায় বাড়ি ফিরে গিয়েছিল দুই বন্ধুতে। যাবার আগে শেষবারের মতো ছলো ছলো চোখে তাকিয়েছিল একে অন্যের দিকে। সেসব কবেকার ঘটনা
প্রথম দিকে খড়গপুর আইআইটি ক্যাম্পাস থেকে প্রতি সপ্তাহে চিঠি পাঠাতো প্রবাল, সাধ্যমতো উত্তর দিত সুরজিৎ। তারপর যেমনটি হয়ে যায় আর কি। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্কলারশিপ পেল প্রবাল, স্টেটসে চলে গেল, কেটে গেল যোগাযোগ। ইতিমধ্যে সুরজিৎ গুছিয়ে নিয়েছে নিজেকে, অ্যাকাউন্টেন্সিতে অনার্স নিয়ে বিকম পাশ করার পর চার্টার্ড অ্যাকাউন্ট হয়েছে, যোগ দিয়েছে ব্যাংকে, ধাপে ধাপে উঠে গেছে উন্নতির শিখরে। আজ 2021 সালের 23শে মার্চ, মাঝে মাত্র 3টে দিন। তার মানে সত্যি সত্যি প্রবালের সাথে তার দেখা হবে। 27 সকালে কলকাতায় পৌঁছাবো। আমাকে রিসিভ করতে স্টেশনে আসবি না তুই? কথা দিচ্ছি, ঠিক 4:30তে পৌঁছে যাব মেট্রোর সামনে। আশা করি 20 বছরে তেমন কিছু বদলায়নি তোর শরীর, আগের মতোই তেমন দুষ্টামিতে ভরা তোর চোখ দুটি তেমনই আছে। এমন কত কথা সব মাঝরাতে 2 বন্ধু মিলে বলেছিল টেলিফোনে। তারপর 2 দিন নিদারুণ উত্তেজনার মধ্যে কাটিয়েছে সুরজিৎ। ভালো লাগেনি ফাইলের কাজ, কনফারেন্স অথবা মিটিং। অধীর আগ্রহে অপেক্ষা করেছে সে কবে 27 মার্চ এসে পা রাখবে আর দেখা হবে হারানো বন্ধু প্রবালের সাথে। দুপুরটা কেটে গেল কোনোভাবে। আজ আর কোনো কাজ করবে না প্রবাল। বিকাল হতে না হতেই হাজির হয়েছে সে মেট্রোর সামনে। চলমান মানুষের মিছিল দেখছে সে, আকাশের মুখ ভার। বোধহয় 2-1 পশলা বৃষ্টি একটু বাদেই শুরু হবে। মনের উত্তেজনাটাকে চেপে রাখতে পারছে না সুরজিৎ। কী রঙের পোশাক পরবে প্রবাল, পাজামা পাঞ্জাবি নাকি প্যান্ট শার্ট? তখনই বেশ শৌখিন ছিল ছেলেটি, এখনো কি তেমনই আছে? ক্রমশই অধৈর্য হয়ে ওঠে সুরজিৎ। ঘড়ির কাঁটা অতিক্রম করছে 4:30-এর ঘর। এমনটি তো হবার কথা নয়। যে বন্ধু মনে রেখেছে তাকে শত ব্যস্ততার মধ্যেও মাঝরাতে ঘুম ভাঙিয়ে ফোন করেছে, সে কি এতটা অপদার্থ হতে পারবে? ক্রমেই বিরক্তি ঘনীভূত হয় সুরজিতের মনে। ভাবে সে, আমাকে এভাবে দাঁড় করিয়ে ইয়ার্কি করছে নাকি ছোটবেলার বন্ধু। তখনই নজরে পড়ে একটি কৃষকায় কিশোর এগিয়ে আসছে তার দিকে, তার হাতে একটা সাদা খাম। ছেলেটি এসে সুরজিতের মুখের দিকে তাকায়। সে বলে, আমাকে মিস্টার দত্ত পাঠিয়েছেন। মিস্টার দত্ত মানে কি? একটু অবাক হতে হয় সুরজিৎকে। মিস্টার প্রবাল দত্ত, আমাদের অফিসের চিফ বস। কেঁপে ওঠে সুরজিতের মন। প্রবালের কিছু হয়েছে নাকি? না না, আপনি চিন্তা করবেন না, কিছুই হয়নি তার। হঠাৎ একটা কাজে উনি ব্যস্ত হয়ে পড়েছেন আর আমাকে বলেছেন এই চিঠিখানা আপনার কাছে পৌঁছে দিতে। চিঠিটা ছেলেটির হাত থেকে নিয়ে নেয় সুরজিৎ, পড়তে থাকে। প্রবাল লিখেছে, প্রিয় সুরজিৎ, বুঝতে পারছি অভিমানে তোর চোখ দুটো ছলছল করছে এখন। 20 বছরের দীর্ঘ প্রতীক্ষা, কি করব বল, আসতে পারলাম না। আসলে যে সংস্থার সাথে আমি জড়িয়ে আছি সেখানে যখন তখন দারুণ দায়িত্বপূর্ণ কাজ চাপিয়ে দেয় আমার মাথার উপর। কি করব বল, এখন নিজের ওপর নিজেরই অধিকার নেই আমার। বলতে পারিস এক জঘন্য বন্দি জীবন কাটাচ্ছি আমি। যদি সময় হয় তাহলে একবার দিল্লিতে আমার তিমুরপুরের ফ্ল্যাটে আসিস। সেখানে 2 বন্ধুতে অনেক গল্প হবে, কেমন? ইতি, তোর হারানো দিনের বন্ধু প্রবাল। চিঠিটা পড়া শেষ করে সুরজিৎ।
তাকিয়ে দেখে সে আশেপাশে কোথায় ছেলেটি দেখতে পায় না। মৌনতা এসে গ্রাস করেছে তাকে। গত দুদিনের উত্তেজনা সব কিছুর পরিসমাপ্তি ঘটে গেল। চিঠিটা ভাঁজ করে বুক পকেটে রেখে দেয়। বাড়িতে ফেরে ট্রাভেল এজেন্টের সাথে কথা বলে এখনই তাকে দিল্লি ছুটতে হবে। চিঠিতে দেওয়া ঠিকানা মতো যেতে হবে তিমিরপুরে, বের হতে হবে প্রবালের ফ্ল্যাটে। এখন সবেমাত্র সন্ধ্যা নেমেছে শহর দিল্লিতে। এই একটু আগে স্টেশনে থেমেছে দিল্লি এক্সপ্রেস। সেখান থেকেই ভাড়া করা মারুতি নিয়েছে সুরজিৎ। পা রেখেছে পূর্ব তিমিরপুরে, শহরতলি অঞ্চল। তবু মানুষের ভিড় বাড়তে বাড়তে পৌঁছে গেছে সেখানে। নম্বর মিলিয়ে যখন সে 10/12 ফ্ল্যাটের কলিং বেল টিপে দিল, তখন ঘনীভূত হতে শুরু করেছে সাঁঝের আকাশের অন্ধকার। দরজা খুলে যায়। একরাশ বিস্ময় কি অপেক্ষা করে আছে তার জন্যে। ঠোঁটটা জিভ দিয়ে ভিজিয়ে নেয় সে। কিন্তু প্রবাল কোথায়? একটি বছর সাতেকের ছেলে, ভারী নিষ্পাপ, এগিয়ে এসে বলে, আপনি কাকে চাইছেন? ছেলেটির কণ্ঠস্বরে ঝরছে সরলতা। সুরজিৎ বলে, প্রবাল আছে, প্রবাল দত্ত। ছেলেটি অদৃশ্য হয়ে যায় চোখের সামনে থেকে। এসে দাঁড়ান এক মহিলা, মধ্য বয়স, বিষণ্ণতার ছাপ। বলেন তিনি, আপনি কাকে খুঁজছেন? প্রবালকে? সুরজিৎ বলে, হ্যাঁ, সে তো এই ঠিকানায় দিয়েছে আমায়। আমি তার পুরানো দিনের বন্ধু সুরজিৎ দাশগুপ্ত। নিজের পরিচয় দেওয়ার পর এবার একটু আশ্বস্ততার হাসি ফুটে ওঠে ভদ্রমহিলার ঠোঁটের কোণে। বলেন, আপনার কথা অনেক শুনেছি প্রবালের মুখে। আপনি দাঁড়িয়ে থাকবেন না, ভেতরে আসুন। কুণ্ঠিত পায়ে ফ্ল্যাটে ঢুকে পড়ে সুরজিৎ। সোফাতে বসে এক গ্লাস জল খায়। এখনও রহস্যটা সে ঠিকমতো বুঝতে পারছে না। প্রবাল কোথায়? ও কি অফিস থেকে ফেরেনি? প্রবাল কী ধরনের কাজ করে? বন্দি জীবন কাটাতে হয় কেন? এমনতর কত প্রশ্ন উঠতে থাকে তার মনের মাঝে। রুমাল দিয়ে সে কপালের ঘাম মোছে। আবার জানতে চায় প্রবাল কখন আসবে। ওর সাথে অনেক কথা আছে আমার। এইবার আর ভদ্রমহিলা নিজেকে স্থির রাখতে পারলেন না। এতক্ষণ ধরে অবরুদ্ধ কান্নার যে স্রোতটা তিনি চেপে রেখেছিলেন তার শরীরের মধ্যে, সেটা এখন বেরিয়ে আসছে। কাঁদতে কাঁদতে তিনি জবাব দেন, প্রবাল আর কোনোদিন ফিরবে না। 3 বছর আগে এক মর্মান্তিক মোটর অ্যাক্সিডেন্টে। তাহলে মধ্যরাতের ওই ফোনটা কে করেছিল সুরজিৎকে? আর যে ছেলেটা পৌঁছে দিয়েছিল প্রবালের চিঠি, সেই বাকি প্রশ্নের উত্তর আমি এখনো খুঁজে পাইনি। আপনাদের কাছে জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।